আজকে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার এন্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম প্রশ্নটা দেখুন, যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 5:4 হয়, তবে এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই এক্স এর অনুপাত কত? এই প্রশ্নটার মধ্যে এই এক্স এর মান হবে 5 আর ওয়াই এর মানটা হবে 4, আর বের করার জন্য বলা হয়েছে এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই এক্স এর অনুপাত। তো প্রথমে লিখতে হবে এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই এক্স। এখন এক্স এর জায়গায় এক্স এর মান এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। তো অনুপাতের মধ্যে এই এক্স এর মান হচ্ছে 5, এখানে নিচে আছে ওয়াই, এই ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাতে হবে। তো অনুপাতের মধ্যে ওয়াই এর মানটা হচ্ছে 4, তারপর ইস টু, এখানে আছে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 4 আর নিচে আছে এক্স, এই এক্স এর মানটা হবে 5। এখন এই 4 এর সঙ্গে 5 লসাগু করতে হবে, 4 আর 5 এর লসাগুটা আসবে 20। 5/4 ইন্টু লসাগুর মান, তারপর ইস টু, এখানে আছে 4/5 ইন্টু লসাগুর মান। এখন 4 দিয়ে এই 20 যদি কাট করি, কাট করলে 5 হবে। এখন 5 আর 5 গুণ করলে গুণফলটা হবে 25 ইস টু, এখন এই 5 দিয়ে 20 কাটলে 4 হবে। এখন 4 আর 4 গুণ করলে গুণফলটা হবে 16। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 25:16। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে m/n = 9:6 হলে m+n m-n এর মান কত? এই প্রশ্নটার মধ্যে m এর মান হবে 9 আর n এর মানটা হবে 6। তাহলে m+n এবং m-n এর অনুপাতটা কত? তাহলে দেখুন অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে। তো প্রথম লিখতে হবে m+n ইস টু, এখানে হবে m-n। এখন m এর জায়গায় m এর মান এবং n এর জায়গায় n এর মান বসিয়ে অঙ্কের আনসারটা বের করতে হবে। তো প্রথমে আছে এখানে m, তো অনুপাতের মধ্যে m এর মানটা হচ্ছে 9, তারপর প্লাস, আর অনুপাতের মধ্যে এই n এর মানটা হবে 6 ইস টু, এখানে m এর মান হবে 9 মাইনাস n এর মান হবে 6। এখন 9 আর 6 যোগ করলে 15 ইস টু, 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখন যদি কাটিং হয় তাহলে কাট করতে হবে। এই দুটোটা নাম্বারকে 3 দিয়ে কাট করা যাবে, তাই 3 দিয়ে কাট করতে হবে। 3 দিয়ে 15কে যদি কাট করি 5 ইস টু, এখন 3 দিয়ে এই 3 এর যদি কাট করি, কাট করলে 1 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5:1। এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে x/y = 7:2 হলে তবে 7x + 4y = 7x - 4y এর মান কত? এই প্রশ্নটার মধ্যে এখানে x এবং y এর অনুপাত দিয়েছে 7:2। এখান থেকে এই x এর মানটা হবে 7 আর y এর মানটা হবে 2, আর বের করার জন্য বলা হয়েছে 7x + 4y এবং 7x - 4y এর অনুপাত। তো প্রথম লিখতে হবে 7x + 4y = 7x - 4y, এদের অনুপাতটা বের করার জন্য বলা হয়েছে। এখন x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসিয়ে অঙ্কটার আনসার বের করতে হবে। এখানে লিখতে হবে 7 ইন্টু x এর জায়গায় x এর মান, তো অনুপাতের মধ্যে x এর মানটা হচ্ছে 7, তারপর প্লাস 4 ইন্টু y এর মান, y এর মানটা হচ্ছে 2 ইস টু, এখানে হবে 7 ইন্টু এই x এর জায়গায় x এর মান, x এর মানটা হচ্ছে 7 মাইনাস 4 ইন্টু y এর জায়গায় y এর মান বসাতে হবে, y এর মানটা হচ্ছে 2। এখন 7 আর 7 গুণ করলে 49, তারপর প্লাস 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 ইস টু,
এখানে গুণ করলে হবে 49 মাইনাস 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। এখন 49-এর সঙ্গে এই 8 যোগ করতে হবে, যোগ করলে যোগফলটা হবে 57 ইস্টু 49 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 41। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 57:41। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। এখানে প্রশ্নটি হচ্ছে P/Q = 6:5, Q/R = 3:4 হয়, তবে Q/P+R এর মান কত? এই অঙ্কটার আনসার বের করতে হলে প্রথমে P/Q/R এদের অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখুন এদের অনুপাতটা কিভাবে বের করতে হবে। তো প্রথমে দিয়েছে P/Q = অনুপাতটা হবে 6:5, তারপর Q/R এদের অনুপাতটা হচ্ছে 3:4। এখন বের করতে হবে P/Q/R এই অনুপাতটা এখান থেকে বের করতে হবে। তো প্রথমে 6-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তারপরে এই 3-এর সঙ্গে এই 5 গুণ করতে হবে, তারপর 5-এর সঙ্গে এই 4 গুণ করতে হবে। তাহলে 6 আর 3 গুণ করলে 18, এই পি এর নিচে বসাতে হবে 18, তারপর ইস্টু এখন 3-এর সঙ্গে 5 গুণ করলে 15, কিউর নিচে বসাতে হবে 15, তারপর ইস্টু এখন 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, আর এর নিচে বসাতে হবে 20। তাহলে P/Q/R এর অনুপাতটা বের হয়েছে 18:15:20। এখন বের করতে হবে Q/P+R এর মান। এখানে লিখতে হবে Q/P+R। এখন এই অনুপাতের মধ্যে P এর মানটা হচ্ছে 18, কিউর মান হবে 15, আর এর মানটা হবে 20। এখানে আছে কিউ, তাই কিউর জায়গায় কিউর মান বসাতে হবে। এই কিউর মানটা হচ্ছে 15, তারপর ইস্টু ব্র্যাকেট এখানে আছে পি, অনুপাতের মধ্যে পি এর মানটা হচ্ছে 18, তারপর প্লাস এখানে আছে আর, অনুপাতের মধ্যে আর এর মানটা হচ্ছে 20, এখানে হবে 15:18 18-র সঙ্গে 20 যোগ করলে যোগফলটা হবে 38। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 15:38। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে যদি এ এর 20% = বি এর 35% হয়, তাহলে A/B = কত? প্রশ্নটার মধ্যে এ এবং বি এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন এ এবং বি এর অনুপাতটা কিভাবে বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে এ এর 20% = পর লিখতে হবে বি এর 35%। এ এর মানে গুণ 20 হবে উপরে, এখানে আছে পার্সেন্ট, এই পার্সেন্টের পরিবর্তে নিচে লিখতে হবে 100 = বি এর মানে গুণ, উপরে হবে 35 আর নিচে হবে 100। এখানে 5 দিয়ে কাট করলে 7, 5 দিয়ে কাট করলে 20, এখানে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 10-এর কাট করলে 5। এখন নিচে নিচে যদি কাট হয় তাহলে কাট করতে হবে, 5 দিয়ে কাট করলে 1 আর 5 দিয়ে কাট করলে 4, এখানে থাকবে এ = এখানে বি এর সঙ্গে 7 গুণ করলে গুণফলটা হবে 7b আর নিচে হবে 4। এখন এ এর সঙ্গে 4 গুণ করতে হবে, গুণ করলে 4a = 7b। ইকুয়ালটুর আগে এ দেওয়া আছে, তো প্রথম লিখতে হবে এ, আর ইকুয়ালটুর পর দেওয়া আছে বি, এই বিটাকে যদি ইকুয়ালটুর আগে লিখি তাহলে এ এর নিচে বসবে ইকুয়ালটুর পর দেওয়া আছে 7,
আর ইকুয়াল টুর আগে নাম্বারটা আছে 4, এই 4টাকে ইকুয়াল টুর পরে নিয়ে লিখতে হবে। পরে নিয়ে লিখলে 7 এর নিচে হবে। তো a বাই b, এটাকে আমি লিখতে পারবো a is to b ইকুয়াল টু 7/4, এটাকে আমি লিখতে পারবো 7 is to 4। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 7:4। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটা হচ্ছে, যদি এক্স এর 30%, ওয়াই এর 40% এর সমান হয়, তাহলে ওয়াই ইস টু এক্স কত? এই প্রশ্নটার আনসার কিভাবে বের করতে হবে দেখুন। তো প্রথমে দেওয়া আছে এক্স এর 30%, এক্স তারপর এর মানে গুণ, এখানে আছে 30%, তো উপরে হবে 30 আর পার্সেন্টের জন্য নিচে হবে 100, ওয়াই এর 40% এর সমান। তাহলে এক্স এর 30%, ওয়াই এর 40%, দুটোটা কিন্তু সমান। তাহলে এখানে সমান চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে ওয়াই এর মানে গুণ। তো 40% উপরে হবে 40 আর নিচে হবে 100, এখানে 0 0 ক্যান্সেল। তাহলে 2 দিয়ে কাট করলে 2, এটাকে 2 দিয়ে কাট করলে 5, এখানে 0 0 ক্যান্সেল। এখানে 5 দিয়ে কাট করলে 1, এই 10-এর আবার 5 দিয়ে কাট করলে 2 হবে। এখানে x এর সঙ্গে 3 গুণ করলে 3x, আর নিচে হবে 2, তারপর ইকুয়াল টু, এখানে y এর সঙ্গে 2 গুণ করলে 2y, আর নিচে হবে 1, 1 লিখতে হবে না। এখন 3x ইকুয়াল টু এই 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 আর y, এখন লিখতে হবে x ইকুয়াল টুর পর আছে y, এই yটাকে ইকুয়াল টুর আগে নিয়ে লিখলে x এর নিচে হবে, আর এখানে হবে 4/3। তাহলে x is to y সমান 4/3, এটাকে আমি লিখতে পারবো 4:3। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে y is to x এর অনুপাতটা কত? আমার অনুপাতটা বের হয়েছে x is to y, এখান থেকে বের করতে হবে y is to x। তো এটাকে আমি লিখতে পারবো y is to x ইকুয়াল টু 4:3, এটা হয়ে যাবে 3:4। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3:4। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার।